আমার বিয়ে হয়েছে 6 মাস হলো। আমি বাড়ির একমাত্র ছেলে। আমার বউ হাউসওয়াইফ, আমি একটা ছোট্ট চাকরি করি কোম্পানিতে। মা মারা গেছে আজ 5 বছর হলো। তবে থেকে বাবা আর আমারই দিন চলতো। ছোট্ট একটা ফ্ল্যাট আছে আমাদের। বাবা সব কিছুই সংসারের কাজ করতো, কোনোদিনই বলতে হয়নি বাবাকে। বাবাই উল্টো আমাকে বলতো, এটা কর রে বাবু, ওটা কর রে বাবু। মা মারা যাওয়ার পর বাবার কোনোদিনও বিয়ে হয়নি, যেহেতু বাবার বয়স হয়ে গেছে, বা কোনোদিনও সেটা কোনোদিনও চিন্তাও করিনি, আমিও করিনি। বাবা রিটায়ারমেন্ট হওয়ার পর যখন আমার বয়স হয়ে গেল, তখন বাবা বললো যে এখন তোর বিয়ে করে নেওয়া উচিত। তা বাবার পছন্দই বিয়ে হয়েছে। বউ খুব ভালো পেয়েছি। আমার বাবাকে নিজের বাবার মতনই ভালোবাসে। বাবা সব সময় মনে করুন, এখনো পর্যন্ত বিয়ে যে 6 মাস হয়ে গেছে, মা যখন থাকতো মাকে তো সব মনের দুঃখের সুখের কথা মাকে বলতাম। মা হিসাবে বর্তমানে বলতে গেলে আমার বান্ধবীই ছিল। মাকে সব কথা বলতে পারতাম দুঃখের সুখে, কিন্তু বাবার সাথে কোনোদিনও কথা বলা হয়ে ওঠায়নি। আমি যখন মনে করো সকালবেলা উঠতাম, তার আগেই বাবা চলে যেত। আবার যখন রাত্রে ঘুমিয়ে পড়তাম, তারপরে বাবা আসতো। বাবার সাথে সেই বন্ডিংটাও ছিল না। এমনকি রবিবারে বাবা আমাদের কোনো সময় দিত না, কেননা বাবা বলতো ওভার টাইমের চাকরি। বাবা কোনোদিনই আমাদের সেই স্বপ্নটা পূরণ করেনি। বাবা কোনোদিনই আমাদের সেরকমভাবে দেখেনি। বাবা খালি কাজ 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 করতো, কিন্তু সংসারে কোনোদিনও কোনো কষ্ট আমরা পাইনি। মা স্কুলে নিয়ে আসা, দিয়ে আসা, খাওয়ানো, কোনো কিছু দরকার পড়লে শপিংয়ে যাওয়া, মন খুব খারাপ হতো। মাকে জিজ্ঞেস করতাম, মা বাবা আসে না, বাবা আমাদের কোনো সময় দেয় না, স্কুলের মিটিংয়ে বাবা আসে না, বাবা তো কিছুই করে না। মা তখন আমাদের বলতো, আজকে যদি তুমি এত সুখে আছো, এর পিছনে কিন্তু তোমার বাবার হাত। সে দিনে রাত্রে কষ্ট করে আজকে তোমাকে ভালো রাখার জন্যই কিন্তু সে পরিবারের থেকে দূরে রয়েছে। তখন সেই কথাগুলো মাথায় ঢুকতো না। তখন শুধু একটাই ভাবতাম, প্রত্যেকটা মানুষের বাবার সাথে খেলে, প্রত্যেকটা মানুষ বাবার সাথে ঘুরতে যায়, প্রত্যেকটা মানুষের মানে ছেলের মেয়ের বাবার স্কুলে আসে, আমার বাবা সেখানে আসে না। এবং স্কুলেও এই নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে। হওয়ার পরে যখন আস্তে আস্তে বড় হলাম, যখন এখন চাকরি করি, আমার মানে বিয়ে হয়েছে যখন 6 মাস, তখন আমার বাবারও প্রত্যেক দিনই ঘরে এসে আমার বউ মানে স্বামী স্ত্রীর গল্প করি, একটুখানি গল্প থাকে, সারাদিন অফিস থাকে, একটু প্রাইভেট টাইম যখন স্পেন্ড করি, বাবা হুটার দিকে ঘরে ঢুকে বলে, বৌমা ঘরের কল ঠিক আছে, ঘরের এটা ঠিক আছে, তোমার এটা লাগবে নাকি, তোমার ওইটা ঠিক আছে। তো বাবা আমাকে একদিন একটা দায়িত্ব দিয়েছে। ইভেন কি আমি দায়িত্বটা জোর করে নিয়েছি, বাবা আদেও দেয়নি। দায়িত্বটা জোর করে নিয়েছি কেন, বাবার এখন বয়স হয়ে গেছে, আমি ভেবেছি ঘরের দায়িত্বটা এখন আমার নেওয়ারই দরকার। তো ঘুরঘুর করে যখন করছে, বাবা যখন ঘর থেকে বেরিয়ে গেল, তখন আমার বউকে আমি বললাম, কি ব্যাপার গো, উনি এত বিরক্ত কেন করে? হ্যাঁ, আমার বউ দেখি চুপ করে রয়েছে। যখনই আমি অফিস থেকে আসবো, ঘরে এই এসি চেক ঠিক আছে কিনা, বাথরুমের পাম্প ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা জিজ্ঞেস করে। এইগুলো আমি বলছি, আমার বউকে আমি কমপ্লেন করছি আমার বাবার নামে। কারণ অফিস থেকে যেহেতু খেটে খাটনি আসনি, বিরক্ত হয়ে যায়। তখন আমার বাবা মানে আমার বউ বলল, আচ্ছা একটা কাজ তোমাকে আমি বলেছিলাম। কি কাজ? বাথরুমের এই কাজটা বলেছিলাম, এই কাজটা সবসময় বাবাই করতো, তা তুমি দায়িত্বটা জোর করে নিয়েছো বাবার কাছ থেকে যে আমি করব, তোমার বয়স হয়ে গেছে। ওই কাজটা কি হয়েছে? বলে, ইরি বাবা আমি তো ভুলে গেছি। বলে, এই কাজটা যদি বাবা হতো, আজকে কিন্তু 5 মিনিটের মধ্যে হয়ে যেত। আদেও এগুলো ছুতা দিয়ে উনি তোমাকে দেখতে আসে, উনি তোমাকে মিস করে। আচ্ছা বলো তো, তুমি বাবার সাথে কথা না বলে কতদিন হয়ে গেছে? বলে, আমি তো ছোট থেকেই কথা বলি না, আমার বাবা আমাদের কোনো সময়ই দেয়নি। বলে, আচ্ছা ঠিক আছে, এই যে তুমি স্কুলে এত দামি স্কুলে পড়েছো, এর টাকাটা কোথা থেকে? তোমার মা কি চাকরি করতো? নিশ্চয়ই না। আচ্ছা এত সুন্দর যে লাইফ রেড করেছো, এত সুন্দর খাওয়া দাওয়া, এত কিছু, এই টাকাগুলো কোথায় পেতে? তোমার মা কি কাজ করেছে? নিশ্চয়ই না। তাহলে এত কিছুর পেছনে সেই মানুষটা কিন্তু তোমাদের জন্য, সেই মানুষটা এতগুলো বছর তোমাকে মানুষ করবে বলে দিয়ে গেছে। এখনো পর্যন্ত তুমি একটা ছোট্ট কাজ করো, কিন্তু এই ফ্ল্যাটটা তোমার বাবার, তুমি যদি বসে খাও তাও কিন্তু তোমার কোনোদিনও কষ্ট হবে না।
তোমার কিন্তু ভাগিদার বলতে আর কেউ নেই। তাহলে এই কষ্টগুলো তোমার বাবা কেন করেছে? যেন আমার ছেলে কষ্ট না পায়। 20টা বছর সন্তান বউকে টাইম না দিয়ে কষ্ট করে গেছে, যেন আমার সন্তান আমার বউ কষ্ট না পায়। এখন উনি চাইছে তুমি ওনাকে একটু সময় দাও। ওর জন্য তোমার পেছনে সবসময় ঘুর করে, যেহেতু তোমার ছোটোবেলাটা ওনার তোমার পাশে ছিল না, যেহেতু এখন যেন তুমি ওনার পাশে থাকো। তখন আমার চোখটা ছলছল করে উঠলো, হ্যাঁ ঠিকই বলেছে তো। তখন আমি আমার বাবার কাছে গিয়ে বললাম, বাবা এই কলবল টিপের আমার দ্বারা কিন্তু হবে না, আমি কিন্তু করতে পারবো না এগুলো। তুমি এইসব আমাকে কেন বলো তো, এগুলো কিন্তু তোমারই দায়িত্ব। কথাগুলো কিন্তু আমি ইচ্ছা করেই বললাম। বাবা তখন হেসে বলল, আমি তো জানি তোর দ্বারা হবে না, তুই এখনো ছোটই রয়ে গেলি রে বাবু, তুই এখনো কিছু শিখলি না, আর কবে শিখবি বলতো। তখন বাবার পাশে বসলাম, বসে বাবার ছেলে খুব গল্প করলাম, এই ব্যাপার ওই ব্যাপার এই ব্যাপার অনেক গল্প করলাম। আজকে এতগুলো বছর পর বুঝতে পারলাম যে বাবা কত কথা লুকিয়ে রয়েছে তার মনের মধ্যে ছেলেকে বলার জন্য, কত দুঃখ সহ্য করে আমার ভবিষ্যৎ তৈরি করার জন্য এতগুলো বছর আমাদের পেছনে দিয়ে দিয়েছে। কথা বলে মনটা খুব শান্তি লাগলো। বউকে এসে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ। কতটা বউ আছে বলুন তো, যে এতটা বোঝায় বা এতটা সাপোর্ট করে। তাই জন্য প্রত্যেক ছেলেকে যত বড়ই হয়ে যাক, যত বিয়েই হয়ে যাক, যেই হয়ে যাক, বাবা মাকে সময় দেওয়াটা ছাড়তে নেই। বাবা মা ওরা তো আমাদের কাছে কিছু আশা করে না, অন্তত এসে যেন 5 মিনিট ওদের পাশে বসে কি হয়েছে, ভালো আছে তো, খেয়েছো তো, শরীর ঠিক আছে তো, এইটুখানি জিজ্ঞেস করে যখন যাবেন ঘরে, বউয়ের সাথে আপনি দিনের পর দিন কাটিয়ে দেবেন, তাও কিন্তু কোনো দুঃখ হবে না। এই কাজটা করি না বলেই হয়তো সংসারের অশান্তি ঝামেলা। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।